আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আজকে হরার গ্যাস স্টেশন একটা গেম খেলবো। এটা অনেক হরার, আমি সব ভিডিওতে দেখেছি, তাই আমি ভাবলাম আমি ভিডিওতে পুরো শুনছান রাস্তার বড় একটা জঙ্গল আছে, আমার সাইডে হচ্ছে আমার সামনে স্যার একটা অনেক বড় একটা রাস্তা, পুরো শুনছান রাস্তা। আর এটা আমাদের গ্যাস স্টেশন, আর তার পাশে একটা ছোট শপও আছে। এই শপে মানুষ আসে, এত রাতে কে আসে? আর এই লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে দেখি, হ্যালো স্যার, হ্যালো হ্যালো। বাট সে অনেক বিজি, তাকে ডিস্টার্ব করতে মানা করেছে, কার সাথে ফোনে কথা বলতে। এই সাইডেও জঙ্গল, আর এখানে একটা টেলিফোন রয়েছে। আর আমি এখন শপের মধ্যে, আর এখান থেকে গ্যাস ভরতে হবে। এখানে গাড়ি দুইটা দাঁড়িয়ে আছে, এটা লোকটার গাড়ি আর একটা যায় না। আর আমি এখানে ওপেন এ ডোর, ওকে আমরা চলে এসেছি। হ্যালো ফ্রেন্ড। আর এই ফ্রেন্ডটা আমাকে এখানে চাকরি দিয়েছে, সেও এখানে চাকরি করে। ওকে আমি আগে সব কিছু চেক করে নিচ্ছি কোন রুমে। আর এখানে এটা কিসের রুম? ও, এটা হলো গ্যারেজ রুম, এখানে গাড়ি সারাই করা হয়। এখানে পুরো অস্তপাতি সব কিছু আছে, এত কিছু জানি না আমি কিচ্ছু, শুধু আমার গেমটা শেষ হলে আমি বাঁচি। দরজাটা বন্ধ করে রাখি। আর এটা কিসের? এটা বাথরুম দিয়ে আমার কোনো কাজ নেই, এটা বন্ধ করে রাখি। এটা হলো কিসের রুম? এটা আমাকে ঘুমাসার রুম, এখানে সব কিছু আছে। এটা কিসের রুম? এটা এক্সিট, এটা বাইরে যাওয়ার রুম, এটা বন্ধ করে রাখি। এখন আমার ফ্রেন্ড আমার বার্গার দেখছে, খেতে বলছে, ওকে বার্গারটা এখন নেব। তারপর আমি বার্গারটা এখানে গরম করব, গরম করার জন্য আমি ওভেনে দিয়ে দিয়েছি। এখন বার্গারটা গরম, আমি একটু দেখি এখানে অনেক কিছু জিনিসপত্র আছে। বার্গার কি গরম হয়েছে? আরে আমার ক্ষুধা লাগছে, অনেক দূর থেকে এসেছে। ওখানে বার্গার গরম হয়েছে, আমরা খেয়ে নিচ্ছি অনেক বড় একটা বার্গার। ওকে আমাদের খাওয়া শেষ। আর প্লেটটা এখন কোথায় রাখবো? প্লেটটা আমি থ্রো করে ওই সাইডে ফেলে দিয়েছি, বাট প্লেটের কিচ্ছু হয়নি। ওকে আমাদের খাওয়া শেষ হয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। হ্যালো কাস্টমার, হ্যালো হ্যালো। এখানে কাস্টমার এক্সারসাইজ করতেছে, আর এক্সারসাইজ কিন্তু সকালে করে আসিসনি। ওকে এখানে সব কিছু বিক্রি করতেছে। আর এখানে ফের এখানে কি বলতেছে? ওকে, আরে আমি তো কাজ করার জন্য এসেছি, ওকে থ্যাংক ইউ বলার কিছু হয়নি। আমাকে কাজ দেওয়ার অনেক ধন্যবাদ। আমি তোকে বলবো, ও আমাকে ফ্রেন্ড বলছে আমাকে। ওকে এখান থেকে আমি পাইপটা নেব, তারপরে এই সেক্টরের মধ্যে দেবো। ওকে আমাদের একাশ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা গ্যাস ভরে দিয়েছি। আমাদের $60 দিয়ে দিয়েছে। আর এই লোকটা মেরে দুটো একসাথে গাড়িতে এসেছিল, এদের কাজ শেষ, এখন এরা চলে যাবে। আর এখানে আমাকে থাকতে না হয় রাতে। এখন আমাদের কি করতে হবে? আমার ফ্রেন্ড একটু ওয়াশরুমে যাবে, এই জন্য আমাকে লোকটাকে সাফ করতে হবে সব কিছু। লোকটা অনেক কিছু নিয়েছে, চারটা জিনিস নিয়েছে। এখন আমার বলেছেন সব কিছু ভরে দিতে, 1 2 3 4। ওকে সব কিছু ডান। এখন আমাদের বিল পে করতে হবে, ওকে বিল পে করে দিয়েছে। এখন আমার বন্ধু নাইট শিফট শেষ হয়ে আমি চলে যাবো। আরে আমি কি এখানে একা থাকবো? আর আমার বন্ধু আমার এখানে বক্সের মধ্যে কিছু একটা আছে, এখানে অনেক টাকা আছে, বাট ও লুকাতে চাচ্ছে, বক্সে দেবে না বসকে। বাট আমি তো দেখবো তুই টাকা কোথায় রেখে। ও গ্যারেজে চলে এসে আমি ওর পিছন ধাওয়া করে দেখি ও কোথায় রাখে টাকাটা। বাট আমি নেবো না, আমি ওকে বলেছি আমি নেবো না। ওখানে সামনে রেখে দিলে বাট বস তো বুঝে যাবে না, ওকে আমি এটা ধরতে পারবো না। আরে তুই এটা গোপন কক্ষে তো রাখবি, তা না গ্যারেজের সামনে ওপেন করে রেখে দিয়েছে। ও শিফট শেষ, এখন আমাকে পুরো রাত এখানে থাকতে হবে, আমাকে একা একাই কাজ করতে হবে। আরে তাড়াতাড়ি যাও, ন্যাংরাতে যাচ্ছে, হাফ প্যান্ট একটা পরেছে। আর দেখো পুরো চাই রাত হয়ে গেছে, একটা হরার টাইপের গেমের মুভির মতো আছে। আমি তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিই। এখন আমাদের এই ক্লিয়ার করতে হবে। আমি ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যেয়ে আমার ঝাড়ুটা আছে, ঝাড়ুটা নেবো। আরে দরজা ওপেন হয়। আর ঝাড়ুটা নিয়ে আমার পুরো সাইডের এগুলো ক্লিন করতে হবে, এগুলো সব মাটি, ওকে পুরো সবটা ক্লিন করতে হবে। ওকে আমি অলমোস্ট হয়ে গিয়েছে। আরও কোথায় কোথায় যে মাটি রেখেছে আমি জানি না, পুরো সব ময়লা হয়ে করে রেখেছে কাস্টমাররা। আর এত ময়লা করে তোরা আসিস কেন? আর অল্প, আর কোথায় কোথায় যাচ্ছে? ওকে আর অল্প একটু, আর অল্প একটু, আর কোথায় আছে? আর এক সাইডে এখানে সাইড রয়েছে, ওকে আমাদের পরিষ্কার। আর রেডিও থেকে শব্দ আসছে, আমার তো অনেক ভয় লাগতেছে। আমাদের অলমোস্ট হয়তো বা কমপ্লিট হয়ে গিয়েছে। আর
কোথাও ময়লা নেই। আর বাথরুমের এখানে সাইডে ময়লা আছে। এটা শেষ কমপ্লিট করলে আমাদেরকে পুরো হয়ে গেল। এখন আমি ঝাড়ুটা এখানে মেরে রেখে দেবো। অন্য ঝাড়ুটা একাই পড়ে গিয়েছে, আমাদের নিরিখ কাজ করে না, ওখানে রাখতে ছিল বাট পড়ে গেছে, নো প্রবলেম। এখন আমরা দেখতেছি বাইরে কেউ আসছে নাকি। আমরা বলতে বলতে একটা কাস্টমার চলে এসেছে গাড়িতে গ্যাস ভরতে। ওকে ডোন্ট ওয়ারি, আমি গ্যাস ভরে দেবো। একটা টাকলা দাদু এসেছে এখানে, পাইপটা নিলাম, তারপর আমি এখানে দিলাম, ওকে একাই সব কিছু হয়ে যাবে। ওকে পুরো গ্যাস ভরা হয়ে $2 দিচ্ছে, বাট আগের লোকটা $60 দিয়েছিল, ফুল ট্যাঙ্কি করেছিলাম। আর ওকে $2 দিয়েছে, উল্টো আমাকে ভয় দেখাচ্ছে। এখানে অনেক ভয়ঙ্কর একটা কিছু হয়েছিল, সে আমার গল্প শুনতে চেয়েছে, আমি ওকে ভাগিয়ে দিয়েছি। আমরা শপের মধ্যে চলে আর আমাদের কেউ নজর রাখছে জঙ্গল থেকে। কে আমাদের নজর রাখছে এটা আমি জানবো, কেউটা আমাকে নজর রাখছে জঙ্গলের পাশ থেকে। আর এটা হলো বাইরে যাওয়ার রাস্তা। রুমের মধ্যে চলে, আরে 2টা কাস্টমার ঢুকে পড়েছে। এত রাতে এরা কী করতে এসেছে? আরে তোরা কি চুরি করতে আসছিস না কিনতে আসছিস? বাইরে যেতে ওই সামনের জঙ্গল থেকে আমাকে দেখছিল কেউ একজন। আমি আর সামনে যাচ্ছে, যদি আমাকে ভূত ধরে নিয়ে যায়, আমি পুরো একা। আর আমার ভিতরে 2টা কাস্টমার আছে, আমি তাড়াতাড়ি করে ঢুকে পড়ি। আর ওকে আমার কাস্টমার বিল পে করবো। আর ঝগড়া করতেছিস কেন তোরাকে বিল পে নিয়ে এখানে ঝগড়া করতেছে। 2 ফ্রেন্ড এখানে ঝগড়া করছে বিল পে নিয়ে। ফ্রেন্ডদের মধ্যে এটাই হয়, বিল পে নিয়ে। আরে আমাকে একজন বিল পে করলেই হলো, আমার টাকা নিয়ে কথা, যে কোনো একজন দিলেই তো হলো। আরে তোরা ঝগড়া করছিস কিসের জন্য? আমাকে একজন টাকা দিয়ে দে, তাই তো হয়ে গেল, ব্যাস মিটে গেল, প্রবলেম সলভ হয়ে গেল। বাট এটা ঝগড়া করতেছে। আবার একটা 3টা জিনিস কিনেছে, এই 3টা জিনিসের বিল তাদেরকে এখন ঝগড়া করে দিতে হচ্ছে। আমি তোর কাছ থেকে নেবো না, ওর কাছ থেকে নেবো। ও একটু বেশি পটর করছে, ওর কাছে বিল নিয়ে নিয়েছে। এখন 2টা ফ্রেন্ড চলে গিয়েছে, এখন আমি পুরো একলা হয়ে গিয়েছি। শপে কেউ নেই, পুরো সুনসান একটা জঙ্গলের মধ্যে আমি একা এখানে রয়েছে। আর ফ্রেন্ড 2টাও চলে যাচ্ছে, 2টা থাকলে একটু ভালো হতো, আমরা গল্প করতাম, বাট কেউ নাই এখানে। এখন আমাদের কি করতে হবে এটা আমি জানি না। আমাদেরকে যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো এখানে রাখতে হবে, খালি জায়গা পূরণ করতে হবে। এই বোতলগুলো এখানে আমাকে রাখতে হবে। ওকে কমপ্লিট। এখন আমাদের আরও কয়টা বোতল কমপ্লিট করতে হবে, যেগুলো শেষ হয়ে গেছে ওকে রিস্টক আবার করতে হবে। এই ক্যানগুলো নিয়ে আমাদের ওই সাইডে রাখতে হবে, ওই সাইডে একদম শেষ হয়ে গেছে এই ক্যানগুলো। এই ক্যানের মধ্যে কী থাকে? আই থিঙ্ক সফট ড্রিঙ্ক থাকে। আমি সফট ড্রিঙ্ক এতটা পরিমাণে খাই না, সবাই খায় সফট ড্রিঙ্ক। আর একটা কী করতে হবে এটা আমি জানি। রুমে আর একটা বোতল আমাকে নিয়ে আসতে হবে, এখানে রয়েছে এই বোতলটা। ওখানে বোতলটা নিলাম। এখন আমি যাচ্ছি। আর আমি তো ভয় পাইছি, আরে একটু থেকে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। হঠাৎ করে চলে আসে, যে বলে তো আসবি, বাট না, এখানে বলে আসে, হঠাৎ করে সামনে চলে আসে। আরে তুই বাইরে যাবি, এখান থেকে বোতলটা রেখে আসি। এখন তার গাড়ি সারতে হবে, এর জন্য আমাকে মেকানিকের ধরতে হবে, কিছু একটা করতে হবে, কি যায় না। আমি গ্যারেজে চলে এসে এটা আমি নিলাম। আর এটা কি আমি সেটা জানি। আর এটা ওপেন হলো কীভাবে দরজাটা? আমি কি এখান থেকে যেতে পারবো না? কেউ যায় না, আবার বন্ধ হয়ে গেল। এটা কী রে, ভুতুরে গেম রে ভাই! আমি কোথাও বোতামও টিপু নেই যে ওটা ওপেন হবে, একাই ওপেন হচ্ছে, একাই বন্ধ হচ্ছে। আমি এটা জানি না। আমি লোকটাকে এটা দিয়েছি, সে গাড়ির সার্ভিস, তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এই লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। ওকে আমি এটা নিয়ে এসেছি, এখন নিয়ে তার গাড়ি সারবে, সে নিজেই সারবে। আমি এত কিছু জানি না। সে আমার সাথে গল্প করতে চাচ্ছে, বাট আমি তো এত গল্প করবো, তুই ওকে ভয় দেখাচ্ছি, তোকে যে এটা দিছি তাই কত অনেক, বাট আমি তোর সাথে কথাও বলতে চাই না, যা এখান থেকে ভাগ। বাট আমাদের টাকা তো দিয়ে যাবে, বাট আমাদের টাকাও দিল না, কিচ্ছু করলো না। সে শুধু গাড়িটা দিয়ে চলে যাচ্ছে সেরে। কি পাজি, একে তো আমাদের ভয় দেখালো, 2টা গাড়ি সেলে, 3 তো আমাদেরকে টাকাও দিল না। এখন দরজাটা বন্ধ করে এখন আমরা এটাকে এখন গ্যারেজে আবার রেখে আসবো। বাট আমাকে এখানে গ্যারেজ থেকে ফেলে দিয়েছে, আবার গ্যারেজের মধ্যে ঢুকতে ইচ্ছা করতেছে না। আমাদেরকে কি করতে হবে এখন? আমার
কেউ নেই শপে। এখন আমি কি করবো? আমি বসে ওই ডাস্টবিনের ব্যাগগুলো ফেলে দিতে হবে, ডাস্টবিন ময়লার ব্যাগগুলো। আমি দেখতে চাই পিছন সাইডে কোনো একটা ডাস্টবিনের বক্স আছে, এখানে রাখতে হবে। বাট আমাকে পিছন সাইডে অনেক ভয় লাগে, অনেক অন্ধকার। আর এখানে আমাকে থো মেরে ফেলতে, আরে থো মারবো, ওকে আমরা থো মেরে একটা ফেলে দিচ্ছি। আরেকটা রয়েছে, আমার জঙ্গলের সাইডে আসতে তো ভয় করে। এখানে কে যে গ্যাস স্টেশনটা বানিয়ে রেখেছে তার নাইটি, আমাকে অনেক ভয় লাগে। তার কি ভয় লাগে না একবার বানাতে? ওকে আমাদের ২টা হয়ে ফেলে দিয়েছি, ময়লা ফেলে দিয়েছে। যেটা চলে, আর এটা কার চোখ দেখা যাচ্ছে, অনেক ভয়ঙ্কর। আমি তাড়াতাড়ি ভাই ভিতরে যাই, আমার অনেক ভয় লাগতেছে। আর দেখো এখনও জ্বলতেছে, আর লাইট অফ হচ্ছে, অন হচ্ছে। আর আমরা এমনিতেই ভয় পাচ্ছি, আরও ভয় দেখাস না। ওকে আমাদের এখন ডাস্টবিনটা ব্যাগগুলো ফেলে দিয়েছে। বাট এখন কি করতে হবে এটা আমি কেমন কোনো নিয়ম বুঝতেছি না। আমি ঘুমাতেও পারতেছি, আমি কিছু করতেও পারতেছি না। বাট আমার কী করতে হবে এটা তো বল। আমাকে কিচ্ছু বুঝতেছি না। আমি খালি ঘুরতেছি, শপের মধ্যে দিয়ে ঘুরতে। ওকে টিভিতে কিছু একটা কিনতে হবে। ওকে টিভিটা অন করলাম, এখন আবার সব কি কিনতে হবে, এখানে বন্দুক বিক্রি করতেছে, আর অনেক কিছু বিক্রি করছে। বাট আমাকে কি কিনতে হবে? আমাকে লাইট কিনতে হবে। ওকে আমরা একটা লাইট কিনে ফেলেছি। দেখি পার্সেলটা বাইরে এসেছে নাকি। ওকে পার্সেলটা এই যে বাইরেই চলে এসে এখানে রেখে দিয়েছে। ওকে আমরা লাইট কিনে ফেলেছি, বাট লাইটের তো আলোই নেই, অনেক দূর পর্যন্ত কিছু দেখাই যায় না। কেমন লাইট এটা আমি জানি না। ওকে আমি এটাই লাইটটা কিনেছি। এখন আমাদের কেনাকাটি সব শেষ। এখন আমি শুধু ঘুমাবো, পুরো রাত আমি কাজ করতে হবে। এই জন্য তাকে ঘুমাতে হবে, বাট আমি ঘুমাতে পারছি না। ও আমার ফ্রেন্ড আমাকে হট ডগ খেতে বলেছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম, কাজের চাপের মধ্যে আমি ভুলে গেছি। এখন হট ডগটা আবার গরম করতে ওভেনে দিয়ে দিয়েছি। এখন দেখি গরমটা হয়েছে কিনা, এখন খেয়ে আমি ঘুমাবো। ওকে আমাদের হট ডগ গরম হয়ে গেছে, এটা আমি নিলাম, এটা ওপেন বন্ধ করে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে এটা আমি জানি না। ও আমাদের বসে বসে টিভি দেখতে হবে কি, ও আমাদের টিভি অন করে আমাকে এটা খেতে হবে, একদম সেম আমার ক্যারেক্টারের মতো। আমিও খাবার সময় টিভি দেখি, বাট টিভি তো দেখি না, আমি ফোন ব্যবহার করি খাওয়ার সময়। আর আমি খাচ্ছি, ওকে আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন প্লেটটা আমি কোথায় রাখবো আমি জানি না। এখন প্লেটটা আমি থো মেরে টিভির সামনে ফেলে দিয়েছি, বাট টিভি কিছু হয়নি। আমি একটা ঘুমিয়েছিলাম, আমি একটা সাউন্ড শুনেছি, আর সব অন্ধকার। আমি লাইটটা জ্বালিয়েছি, বাট লাইট এত দূর পর্যন্ত যে কিচ্ছু দেখা যায়। এটা তো আমি বন্ধ করেছিলাম, কে আবার ওপেন করলে এটা আমি জানি না। আমার তো ফোন এসে, তো আমার ফোন ধরতে হবে, দেখি ফোনে কি বলে। এখানে ফোনটা টেলিফোনটা আছে, ওকে এটা টেলিফোনটা ধরলাম। বাট আমাদেরকে শপে কেউ একজন ঢুকছে, আরে শপে চোর ঢুকে, তাড়াতাড়ি কল শেষ কর, কথা বলা শেষ কর। আমাদের শপে চোর ঢুকছে, আমাকে চোরকে ধরতে হবে। চোর নাকি ভূত আমি এটা জানি না। এটা এখন বন্ধ করে রাখি। আমাকে শপে আমি অনেক ভয় লাগছে, ভূতও ধরতে পারি, চোর। আর লাইটে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমি দরজার মধ্যে যেতে হবে। হ্যালো, কেউ আছিস সেখানে? আরে আমি কেউ একজনকে আসতে দেখছি, বাট এটা তো আমি ওপেন করে রেখেছিলাম। বাট গ্যারেজটার দিয়ে আলো বের হচ্ছে, আর টিভিকে অন করলে এটা আমি জানি না। আর গ্যারেজের দিয়ে নীল নীল আলো কিসের জন্য আসতেছে এটা আমি বুঝতেছি না কোনোভাবে। দেখি কি এটা কিসের আলো, এটা একটা বক্স, এটাকে আমার ফ্রেন্ড টাকা রেখেছিল সেই বক্স, আর এটাকে আমি নিলাম। আর কি হলো আমি এটা জানি। ওরে এটা আমার ফ্রেন্ড, আরে ওকে এই অবস্থা করলো কিন্তু না, বাড়িতে গিয়েছিল আর ওকে মেরে ফেলেছে, ও ভূত হয়ে গিয়েছে। ওটা ২টা এখনো আমাকে মারবে না কি? এত খাতির যত্ন করে তুই আমাকে মারবি নাকি? আর এখানে দেখ কতগুলা। ও আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ লাইক দিস, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।